হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুজ কিচেন অ্যান্ড ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা হচ্ছে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ কত সবজি নিয়ে বসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ কাঁঠালের আঁটি আছে। আজকে ভেবেছিলাম একটু শাক চচ্চড়ি করব। ওই যে লাল শাক বা নোটে শাক তোমরা যেটা বলো, ওই শাকগুলো একটু মোটা হয়ে গেলে দেখবে বাজারে বিক্রি হয়, মানে অনেক ওই ডাঁটাগুলো পুঁই শাকের ডাঁটার মতন করে রান্না করে। তো সেই কারণে ভেবেছিলাম যে আজকে রান্না করব, তাই জন্য বাবা কাঁঠালের আঁটি কেটে দিয়েছে। কিন্তু আজকে ভাবছি করবোই না। কেন বলো তো? আজকে খুব বৃষ্টি হচ্ছে, মানে ঘুম থেকে উঠে পর্যন্ত দেখছি বৃষ্টিই হচ্ছে। তাই জন্য ভাবলাম একটু খিচুড়ি খাওয়া যাক, অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি। তাই জন্য এখানে দেখো গাজর, টমেটো, তারপরে ক্যাপসিকাম, এগুলো সব নিয়ে এসে রেখে দিয়েছি। আর মাম্মার পাপাও বাজারে গিয়েছে, তো বললো দেখি অন্য কোনো সবজি পাই যদি তাহলে নিয়ে আসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর শুধু এইগুলো দিলেই তো হবে না, এর মধ্যে নিশ্চয়ই পেঁয়াজ আদা রসুন তো দিতেই হবে। তো পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে রেখে দিয়েছি অলমোস্ট। আরও এক্সট্রা একটু পেঁয়াজ কোচানো আমি দেবো, মানে কুচিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো সেই জন্য সেটাও দেখিয়ে নিলাম। আর এদিকে তার আগে কী করেছি, একসাথে অনেকগুলো আলু কেটে নিয়েছি। এই দেখো আলু, তো এক এক করে আলুগুলো সব ভেজে নিয়েছি লাল লাল করে। এর থেকে হাফ আমি দেবো খিচুড়িতে আর হাফ দেবো মাংসতে। ও তোমাদের তো বলাই হয়নি, খিচুড়ির সাথে কী মেনু আছে। খিচুড়ির সাথে ভাবছি চিকেন কষা করব। তো খিচুড়ির সঙ্গে অনেকে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, তারপরে অনেকে অনেক রকম করে, পাঁপড় ভাজা। তো আমি ভাবছি আজকে মাংস দিয়ে মানে খাবো, কষা মাংস আর গরম গরম খিচুড়ি খুব সুন্দর লাগবে বলো। আর ডালও না মিক্সড করে নিয়েছি, মুগ এবং মুসুরির ডাল দুটোই মিক্সড করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আর চালটা ওদিকে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো মাম্মা পাপা বাজার থেকে চলে এসেছে। এই যে আমাদের বসুমতী চাল খাই, তো সেটাই নিয়ে এসেছে চালের বস্তা, যেহেতু মাসের প্রথম আজকে। আজকে প্রথম নয়, 2-3 তারিখ হবে হয়তো আজকে। আর এদিকে ফল নিয়ে এসেছে, দেখো আপেল এনেছে, লেবু এনেছে, কারণ মাম্মাকে স্কুলে টিফিনে দিতে হয়, ফ্রুট ব্রেক ওদের থাকে। আর এদিকে নিয়ে এসেছে পরোটা। তো পরোটাটা আজকে অন্য জায়গা থেকে এনেছে। এনার পরোটা খুবই টেস্টি হয়, কিন্তু আমার খেলে কেন জানি না আমার গ্যাস হয়ে যায়, সেই জন্য আমি খেতে পারি না। তো আমি খেতে পারি না, তাই কি 1-2 চামচ খেয়েই নিয়েছি। আর এদিকে দেখো কে আমাকে হেল্প করছে, মামার পাপা বাজার থেকে এসেই কাটাকুটি করতে বসে পড়েছে। কারণ ফুলকপি আনতে বারণ করেছিলাম, ও বেশি করেই ফুলকপি নিয়ে এসেছে। একটা নিয়ে আসলে হয়ে যায়, দুটোই নিয়ে এসেছে। কি বলো তো, বলে ফুলকপি না দিলে খিচুড়ি যেন টেস্ট হবে না, ফুলকপি গাজর এইসব না দিলে। তাই বললাম ঠিক আছে, মটরশুঁটি আর থাকলে সেটাও নিয়ে আসবে। কিন্তু মটরশুঁটিটা আর পাইনি, এই সময়টা আমাদের এখানে তেমন একটা পাওয়া যায় না। তো সেই কারণে মটরশুঁটি আনেনি, দুটো ফুলকপি নিয়ে এসেছিলো। আর আমি এত রাগারাগি করছি, আমি পারবোই না কাটাকুটি করতে, তো এই জন্য ও কেটে দিল। আর এদিকে আলু তো ভাজা হয়ে গেছে, এদিকে চালটাও সিদ্ধ হচ্ছে। আর এই যে চিকেনটা এনে রেখে দিয়েছে, এটা ভালো করে এবার ধুতে হবে। আর এই যে চালের বস্তা তোমাদের তো প্রথমেই একবার দেখালাম, তারপর ভাবলাম আরেকবার দেখিয়েছি কিনা ভুলে গেছি, তাই জন্য আবার রিপিট করে দেখিয়ে দিলাম। এখানে মাসকাবারি মানে জিনিসপত্র নিয়ে এসেছে, তার মধ্যে তেল, পাঁপড়, সুজি, চিনি, যেগুলো লাগে, কাজু কিশমিশ, মানে মশলাপাতি, জিরে মরিচ, এইসব সব কিছু। আর এদিকে দেখো টমেটো ক্যাপসিকাম এগুলো সব কেটে নিয়েছিলাম। আর এদিকে মানে টমেটো ক্যাপসিকাম দিয়েছি কেন বলো তো, আর গাজরটা ওটা একটু পেঁয়াজটা মানে জাস্ট একটু সফট হয়ে আসলে তার মধ্যে আমি ওইগুলো দিয়ে দেবো। আর এটা দিলে না বেশ টেস্টি লাগে। দেখবে ক্যাপসিকাম জিনিসটা এমনই, ঝাল ঠিক হয় না, কিন্তু ঝালের ফ্লেভারটা চলে আসে, খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখো আমি না মানে কি বলবো, শর্ট ফর্মে ভিডিও করে রেখে দিয়েছিলাম এটা। তো সেই কারণে আমি শর্ট হিসেবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, ফুলকপিটা মানে ফুলকপি ভাজছিলাম যখন, তখন খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলাম। আর এদিকে বেগুনে কেটে নিয়েছি, একটু বেগুন ভাজা করব। আর এই যে দেখো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, এবার একটু ম্যারিনেট করব। দই, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর এই পেস্ট বলতে ওই যে বেটে রেখে দিয়েছিলাম যেটা, সেইটা, আর নুন হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে দেন মাংসটা বসাবো। আগে খিচুড়ির মানে মশলাপাতিগুলো ভালো করে কষিয়ে নেই। আর আলুটা ভেবেছিলাম কষিয়ে দেবো একসাথে, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে একসাথে কষিয়ে দেবো, কিন্তু সেটা আর হয়নি, তার কারণ চালটা ওদিকে ফুটে গিয়েছিল। আর আলুগুলো যেহেতু অনেকটা বড় বড় করে কাটা ছিল, তাই জন্য ভাবলাম হাফ মানে ওর মধ্যে দিয়ে দেই। আর এদিকে ফুলকপিগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, ফুলকপি আলাদা করে না ভাজলে না হয় না। আর এইদিকে দেখো এই যে খিচুড়ি দেখতে পাচ্ছ পুরো রেডি, মানে রেডি না, চাল আর ডাল প্রায় মানে ফাটল ধরেছে। তো 2 রকম ডাল দিয়ে সবসময় করবে, 2-3 রকম ডাল দিয়ে খিচুড়ি বানালে না টেস্টটা বেশি হয়। আমি এখানে প্রায় 5 থেকে 600 মতন নিয়েছি ডাল। তো তার মধ্যে আমি 200 চাল মানে 200 মুগ ডাল দিয়েছি, এই সরি মুসুরির ডাল 200 দিয়েছি, আর মুগ ডাল দিয়েছি 400 মতন, আর চাল নিয়েছিলাম 500। ঠিক আছে, আমি তোমাদের একটা মানে কি বলবো, একটা মেজারমেন্ট আমি বলে দিলাম, তোমরা এবার তোমাদের আন্দাজ মতন করো। আমার শাশুড়ি মা সবসময় বলতো কি, যে চাল যতটা ডাল ততটা দিলে নাকি টেস্টটা বেশি ভালো হয়। তো চলো, তার মধ্যে খিচুড়িটা ওদিকে মোটামুটি করে তো নিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর আদা জিরে মরিচ যেগুলো দিতে হয় সেগুলো সবই দিয়েছি, একটু ধনে গুঁড়ো, ঘি, গরম মশলা, একটু চিনি, এগুলো সবই দিয়েছিলাম। আর
মানে খেতে যে এত টেস্টি হয়েছে তোমাদের কি বলবো। আর মাংসটা না মামামের পাপা করেছিল, মাংস মামামের পাপাই করে বেশিরভাগ আমাদের বাড়িতে, আমি খুব কম করি, কারণ ওর হাতের মাংস রান্না না আলাদা একটা টেস্ট বা ফ্লেভার তোমরা বলতেই পারো। ও খিচুড়ির মধ্যে একটু ধনেপাতাও দিয়েছিলাম জানো তো, সেটা বলতে ভুলে গিয়েছি, খুবই টেস্টি হয়েছিল। আর বর্ষাকালে গরম গরম খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দুটো আম দেখছো এটা আমাদের গাছের আম, অসময়ে হয়েছে।